অন্যদিকে কলকাতা পুরসভার বাইরে বিজেপির অবস্থান বিক্ষোভ মঞ্চ বাঁধতে দিল না কলকাতা পুলিশ, এমনটাই অভিযোগ উঠে আসছে এবং রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ বিজেপির কর্মী সমর্থকদের। সেই ছবি দেখাচ্ছি। কলকাতা পুরসভার বাইরে বিজেপির অবস্থান বিক্ষোভ, দলীয় পতাকা হাতে নিয়ে প্রতিবাদে বিজেপির কর্মী সমর্থকরা। সরাসরি সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতিশ। যে অভিযোগ উঠে আসছে যে মঞ্চ বাঁধতে দেওয়া হয়নি কলকাতা পুলিশের পক্ষ থেকে এবং সে কারণে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। এই মুহূর্তে ঠিক কি আপডেট? নাম চন্দ্রশেখর চন্দ্রশেখর আজাদের সভাপতি। দেখো, বিজেপির পক্ষ থেকে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই যে কলকাতা পৌরসভা রয়েছে, সেই কলকাতা পৌরসভার বাইরে মূলত দুটো ইস্যুকে সামনে রাখা হয়েছে। যেভাবে হকারদের উচ্ছেদ করা হচ্ছে নিয়ম না মেনে, এবং হকাররা কোথায় যাবেন এবং তাদের কর্মসংস্থান কি হবে, তারা কি খাবেন, সেই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছে বিজেপি, এবং তার প্রতিবাদেই মূলত এই অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। এবং ফিরহাদ হাকিম ইদানিং সময় যে মন্তব্য করেছেন, অর্থাৎ কলকাতা পৌরসভার মেয়র, সেই মন্তব্যের বিরোধিতা করে যে অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভের আয়োজন করেছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। এবং সামগ্রিকভাবে এই যে অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভের অনুমতি কলকাতা পুলিশের কাছ থেকে নেওয়া হয়েছিল, কিন্তু অবশেষে আজকে সকালবেলা যখন দেখতে পাওয়া যায় আনুষ্ঠানিকভাবে দুপুর 2টো থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু হওয়ার কথা ছিল। তারপর কার্যত দুপুর 1টার সময় কিন্তু এখানকার যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল, সেই মঞ্চ কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে খুলে দেওয়া হয়। কেন খুলে দেওয়া হয়? এবং গতকাল এখানেই কিন্তু বামেদের তরফ থেকে একটি সমাবেশ করা হয়েছিল, সেখানে কিন্তু মঞ্চ বাঁধতে দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে, এমনটাই অভিযোগ। কিন্তু বিজেপি যখন আন্দোলন করছে তখন তাদের মঞ্চ ভেঙে দেওয়া থেকে শুরু করে অনুমতি না দেওয়া, এই সমস্ত বিষয়গুলো করছে। আমার সঙ্গে একটু কালী খতিক রয়েছে, কালিদার সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করবো। কালিদা, আপনাদের মঞ্চ বাঁধতে দিল না কেন? মানে আপনারা তো পুলিশের কাছে পারমিশন নিয়েছিলেন, তবুও কেন মঞ্চ বাঁধতে? আমরা পারমিশন সব নিয়েছিলাম। হঠাৎ কাল রাত থেকে আমাদের ফোন এসেছে কি মঞ্চ আমরা বাঁধতে দিব না। আমরা জিজ্ঞেসও করলাম কেন বাঁধতে দিবেন না, কেন আপনারা প্রোগ্রাম করতে দিবেন না, ওনাদের কাছে কোনো উত্তর নেই। কিন্তু তার সত্ত্বেও আমাদের নেতা তমগ্ন ঘোষদার নেতৃত্বে আমরা এইটা আজকে রিজিট ছিলাম কি আজকে এখানে প্রোগ্রাম আমরা করব, যা রাস্তায় দাঁড়িয়ে করতে হয়, চালে গাড়ি লাগিয়ে করতে হয়, কিন্তু আমরা করব। কিন্তু কালকে তো বামেদের তরফ থেকে এখানে একটা সমাবেশ করা হয়েছিল, লেফটের সিপিএম এর তরফ থেকে, সেখানে মঞ্চ বাঁধতে দেওয়া হলো, আপনাদের মঞ্চ বাঁধতে? আমি এটা জিজ্ঞেস করেছিলাম কি কালকে এখানে সিপিএম এর প্রোগ্রাম হচ্ছে, আপনারা পারমিশন দিয়েছেন, তাহলে আমাদের অনেক কিছু এক্সকিউজ দেওয়া হয়েছে। তারপরেও ওরা চাইছিল কি আজকে প্রোগ্রামটা না হোক, তারপরেও আমরা আজকে প্রোগ্রামটা করেছি। আমরা বারবার বলেছি কালকে এখানে সিপিএম এর প্রোগ্রাম হয়েছে। আপনারা জানেন, পশ্চিমবঙ্গের মানুষরা জানে এইখানে দিদি সিপিএম সব মিলে একসাথে কাজ করছে। এইখানে শুধু মানুষ বিজেপি এইখানে মানুষদের জন্য লড়ছে। পুরো গোটা গেম পশ্চিমবঙ্গ চলছে। সিপিএম, তৃণমূল, কংগ্রেস এরা মিলে কাজ করছে। না হলে আমরা কেন পারমিশন পাবো না? কালকে সিপিএম এখানে পেয়েছে, আমরা কেন পাবো না? আমরা তো অনেক বড় মঞ্চ করতে বললাম না, আমরা ছোট মঞ্চ করতে বললাম। আমাদের এখানে লিডাররা আসবেন, ক্যালকাটা কর্পোরেশনের মেয়র যেভাবে একটা জবাব দিয়েছেন একটা ধর্ম নিয়ে, আমাদের বলা হয় কি আমরা ধর্ম নিয়ে কথা বলি, কিন্তু আমি বলছি কি আমরা কোনো ধর্ম নিয়ে কথা বলি না। এটা আপনি দেখলেন মেয়র কিভাবে একটা ধর্ম নিয়ে আমাদের বলেছেন। এখানে হকারদের ব্যাপার অনেক অসুবিধা হচ্ছে হকারদের, তাই জন্য আমরা এখানে এসেছি। ওর পরে আজকে মেয়র যেভাবে বলেছেন এটা হেড স্পিচ, সেটা নিয়ে আজকে আমরা এখানে ধর্ণা মঞ্চ। একেবারেই গোটা বিষয়ের দিকে নজর রাখো। আপাতত তোমায় ধন্যবাদ প্রীতিশ।